কখনো কি নিজেকে এই প্রশ্নটি করেছেন? মানুষের হৃদয়ে সবচেয়ে গভীর ছাপ ফেলে কোন জিনিসটি? বাহ্যিক চাকচিক্য, মুখের বড় বড় কথা, নাকি এমন কিছু গুণ যার নীরবে মানুষের মনে সম্মান আর বিশ্বাস তৈরি করে? আজকের ভিডিওটি শুরু করছি ঠিক এই প্রশ্ন দিয়েই, কারণ বাস্তব জীবনের সবচেয়ে বড় সত্য হলো কোনো শর্টকাটকে কারো মন জয় করা যায় না। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিদিন অসংখ্য চটকদার দাবি দেখি। মাত্র 3টি কাজ করলে যে কেউ আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, শতভাগ গ্যারেন্টিতে আপনাকে ভালোবাসবে, আপনার কথায় চলবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মানুষের অনুভূতি কোনো যন্ত্র নয় যেখানে একটি বোতাম চাপলেই নির্দিষ্ট ফল পাওয়া যাবে। সম্পর্কের ভিত্তি তৈরি হয় ধীরে ধীরে, বিশ্বাসের ওপর, সম্মানের ওপর, আন্তরিক আচরণের ওপর এবং নিজের চরিত্রের শক্তির ওপর। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন কোনো বিভ্রান্তিকর বা অবাস্তব প্রতিশ্রুতির কথা বলবো না, বরং আলোচনা করব এমন কিছু বাস্তব গুণ ও আচরণ নিয়ে যা একজন মানুষকে অন্যের কাছে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য, সম্মানিত এবং মূল্যবান করে তোলে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রয়েছে। যদি আপনি আত্ম উন্নয়ন, ব্যক্তিত্ব গঠন, সম্পর্কের মনস্তত্ত্ব এবং বাস্তব জীবনের শিক্ষা নিয়ে এমন গবেষণাভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্টে লিখে জানান আপনার নিজের অভিজ্ঞতা বা মতামত, কারণ আপনার মন্তব্য শুধু আলোচনাকে সমৃদ্ধই নয়, অন্য দর্শকদেরও নতুনভাবে ভাবতে সাহায্য করে। আর যদি এখনও আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে আপনি সবার আগে তা দেখতে পারেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের জন্য শুধু সংখ্যা নয়, বরং আরও ভালো এবং দায়িত্বশীল কন্টেন্ট তৈরির শক্তি। এখন আসুন মূল আলোচনায় প্রবেশ করি। পৃথিবীর প্রতিটি সুস্থ সম্পর্কের একটি মৌলিক ভিত্তি আছে, পারস্পরিক সম্মান। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না, যেখানে বিশ্বাস নেই সেখানে ঘনিষ্ঠতা টেকে না, আর যেখানে সততা নেই সেখানে সম্পর্ক যতই সুন্দর দেখাক, ভেতরে ভেতরে তা দুর্বল হয়ে পড়ে। অনেকেই মনে করেন আকর্ষণ মানেই বাহ্যিক সৌন্দর্য বা অর্থ সম্পদ, কিন্তু বাস্তবে দীর্ঘমেয়াদে মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় চরিত্র, ব্যবহার এবং মানসিক পরিপক্কতার প্রতি। একজন আত্মবিশ্বাসী কিন্তু বিনয়ী মানুষ, একজন দায়িত্বশীল কিন্তু অহংকারহীন মানুষ, একজন ভদ্র কিন্তু দৃঢ়চেতা মানুষ, এমন ব্যক্তিত্বের প্রভাব অনেক গভীর হয়। আমরা প্রায়ই দেখি কেউ খুব বেশি কথা বলে নিজেকে প্রমাণ করতে চায়, আবার কেউ নীরবে নিজের কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নেয়। ইতিহাস, সমাজ এবং আমাদের চারপাশের অসংখ্য উদাহরণ প্রমাণ করে যে প্রকৃত শক্তি শব্দে নয়, বরং চরিত্রে। আর এই কারণেই আজকের ভিডিওতে আমরা এমন বাস্তব নীতিগুলো নিয়ে কথা বলবো যেগুলো আপনাকে অন্যকে নিয়ন্ত্রণ করতে নয়, বরং নিজেকে উন্নত করতে সাহায্য করবে। কারণ নিজের ভেতর পরিবর্তন আনতে পারলে তার প্রভাব স্বাভাবিকভাবেই আপনার সম্পর্ক, আপনার ব্যক্তিত্ব এবং আপনার সামাজিক অবস্থানের উপর পড়ে। অনেক মানুষ জীবনের বড় একটা সময় অন্যকে বদলানোর চেষ্টা করতে গিয়ে নষ্ট করে ফেলে, অথচ সবচেয়ে কার্যকর পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। আপনি যদি নিজের কথা রাখেন, নিজের দায়িত্ব পালন করেন, অন্যের সীমারেখাকে সম্মান করেন, কারো অনুভূতিকে তুচ্ছ না করেন এবং প্রয়োজনে নিজের ভুল স্বীকার করার সাহস রাখেন, তাহলে মানুষ ধীরে ধীরে আপনার প্রতি আস্থা তৈরি করবে। এই আস্থা কোনো একদিনে তৈরি হয় না, কিন্তু একবার তৈরি হলে তা অনেক মূল্যবান হয়ে ওঠে। একইভাবে আত্মসম্মানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নিজেদের সম্মান করতে জানে না তারা প্রায়ই অন্যের স্বীকৃতির জন্য অপ্রয়োজনীয়ভাবে নিজেকে ছোট করে ফেলে। কিন্তু একজন আত্মসম্মান সম্পন্ন মানুষ কখনো অহংকারী হন না, তিনি শুধু নিজের মূল্য বোঝেন এবং অন্যের মূল্যও সমানভাবে সম্মান করেন। এই ভারসাম্যই একজন পরিণত মানুষের পরিচয়। মনে রাখবেন, কাউকে প্রভাবিত করার সবচেয়ে বড় উপায় অভিনয় নয়, বরং সত্যিকারের ভালো চরিত্র গড়ে তোলা। কারণ অভিনয় কিছু সময়ের জন্য মানুষকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু চরিত্র শেষ পর্যন্ত নিজেই নিজের পরিচয় দিয়ে দেয়। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এমন কয়েকটি মূল নীতি নিয়ে কথা বলবো যেগুলো শুধু সম্পর্ক নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে শক্তিশালী করে তুলতে পারে। আপনি যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে মানুষের মন জয়ের কোনো গোপন মন্ত্র নেই, কিন্তু আছে কিছু চিরন্তন মূল্যবোধ যা কখনো পুরনো হয় না। আর যে মানুষ এই মূল্যবোধগুলো নিজের জীবনে ধারণ করতে পারে, সে শুধু অন্যের সম্মানই অর্জন করে না, নিজের কাছেও সম্মানিত হয়ে ওঠে। তাই আজকের ভিডিওটি কোনো কল্পকাহিনী নয়, কোনো অবাস্তব প্রতিশ্রুতিও নয়। এটি নিজের ব্যক্তিত্বকে উন্নত করার একটি বাস্তব যাত্রা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ প্রতিটি অংশ আগের অংশের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং পুরো আলোচনার আসল শক্তি লুকিয়ে আছে পুরো বিষয়টি একসঙ্গে বোঝার মধ্যে। পয়েন্ট 1, ব্যক্তিত্ব, উপস্থিতি এবং আত্মবিশ্বাস এই 3টি জিনিসই হলো মানুষের প্রভাব তৈরির সবচেয়ে মৌলিক ভিত্তি।
অনেকেই মনে করেন মানুষের মন জয় করতে হলে জটিল কৌশল, বড় বড় কথা বা বিশেষ কোনো ট্রিক জানতে হয়। কিন্তু বাস্তব সত্য হলো একজন মানুষের উপস্থিতি প্রথমে কথা বলে। আপনি যখন কোনো পরিবেশে প্রবেশ করেন তখন আপনার মুখের কথার আগেই আপনার আচরণ, আপনার চোখের দৃষ্টি, আপনার শরীরের ভাষা এবং আপনার আত্মবিশ্বাস মানুষ পড়ে ফেলে। এই কারণেই বলা হয় প্রথম ইমপ্রেশন কখনো দ্বিতীয়বার তৈরি করা যায় না। একজন মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে তার চিন্তাভাবনা, অভ্যাস এবং নিজের প্রতি দৃষ্টিভঙ্গির ওপর। যে ব্যক্তি নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে সে কখনো অস্থির আচরণ করে না, অপ্রয়োজনীয়ভাবে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করে না, বরং স্বাভাবিকভাবেই নিজের অবস্থান ধরে রাখে। আত্মবিশ্বাস মানে চিৎকার করে নিজের অস্তিত্ব ঘোষণা করা নয়, বরং শান্তভাবে নিজের অবস্থানে স্থির থাকা। অনেক মানুষ মনে করে বেশি কথা বললেই তাকে শক্তিশালী মনে করা হবে, কিন্তু বাস্তবে দেখা যায় যারা কম কথা বলে কিন্তু চিন্তায় স্পষ্ট তারা বেশি প্রভাবশালী হয়, কারণ তাদের কথার মধ্যে থাকে ভার, অর্থ এবং উদ্দেশ্য। ব্যক্তিত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শরীরী ভাষা। আপনি কিভাবে হাঁটেন, কিভাবে বসেন, কিভাবে মানুষের চোখে চোখ রাখেন, এসব ছোট বিষয়ই আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি তৈরি করে। একজন দুর্বল আত্মবিশ্বাসী মানুষ প্রায় চোখ এড়িয়ে চলে, অস্থিরভাবে কথা বলে এবং নিজের অবস্থান পরিষ্কার করতে পারে না। অন্যদিকে একজন আত্মবিশ্বাসী মানুষ শান্ত থাকে, স্থিরভাবে কথা বলে এবং প্রয়োজন হলে নীরবতাকেও ব্যবহার করে নিজের শক্তি প্রকাশ করে। নীরবতা কখনো কখনো শব্দের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে যদি সেটি আত্মবিশ্বাস থেকে আসে। ব্যক্তিত্ব তৈরি হয় ধারাবাহিক অভ্যাসের মাধ্যমে। আপনি প্রতিদিন কিভাবে কথা বলেন, কিভাবে অন্যদের সঙ্গে আচরণ করেন, কিভাবে চাপের মধ্যে সিদ্ধান্ত নেন, এসবই ধীরে ধীরে আপনার চরিত্র গঠন করে। যারা সব সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় বা আবেগের বশে কাজ করে তারা দীর্ঘমেয়াদে নিজের অবস্থান দুর্বল করে ফেলে। কিন্তু যারা পরিস্থিতি বুঝে ধীরে, শান্তভাবে এবং চিন্তা করে সিদ্ধান্ত নেয় তাদের প্রতি মানুষের আস্থা তৈরি হয়। আত্মবিশ্বাসের আরেকটি বড় অংশ হল নিজের সীমাবদ্ধতা জানা। কেউই সব কিছুতে পারদর্শী নয় এবং সেটি স্বীকার করতে পারা কোনো দুর্বলতা নয়, বরং পরিণত মানসিকতার পরিচয়। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে সে কখনো ছোট হয় না, বরং তার প্রতি মানুষের শ্রদ্ধা আরও বাড়ে, কারণ এতে বোঝা যায় সে সত্যের প্রতি সৎ এবং নিজের উন্নতির প্রতি আগ্রহী। ব্যক্তিত্ব তখনই শক্তিশালী হয় যখন একজন মানুষ নিজের ভেতরের অনিশ্চয়তা কাটিয়ে উঠে নিজের অবস্থানকে স্থিতিশীল করতে পারে। অনেকেই বাইরে থেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করে কিন্তু ভেতরে ভেতরে অনিশ্চিত থাকে। এই দ্বৈততা ধীরে ধীরে মানুষের চোখে ধরা পড়ে যায়। সত্যিকারের শক্তি হলো ভেতর ও বাইরের মধ্যে সামঞ্জস্য থাকা। আপনি যা অনুভব করেন এবং যা প্রকাশ করেন যদি তার মধ্যে মিল থাকে তাহলে মানুষ আপনাকে স্বাভাবিকভাবেই বিশ্বাস করতে শুরু করে। আত্মবিশ্বাসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখা। যখন আপনি সবসময় অন্যের মতামতের উপর নির্ভর করেন তখন আপনার ব্যক্তিত্ব ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। অন্যের পরামর্শ শোনা ভালো, কিন্তু নিজের সিদ্ধান্তকে শেষ পর্যন্ত সম্মান করা জরুরি, কারণ আপনার জীবন আপনি নিজেই পরিচালনা করবেন। একজন শক্তিশালী মানুষ কখনোই অন্যের অনুমতির জন্য নিজের জীবন থামিয়ে রাখে না। সে শোনে, বোঝে, বিশ্লেষণ করে এবং তারপর নিজের সিদ্ধান্ত নেয়। এছাড়া নিজের মূল্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের মূল্য বোঝে না সে প্রায়ই ভুল জায়গায় নিজের সময় ও শক্তি ব্যয় করে, কিন্তু যে ব্যক্তি নিজের সময়, দক্ষতা এবং মানসিক শান্তির মূল্য বোঝে সে অপ্রয়োজনীয় জায়গায় নিজেকে নষ্ট করে না। এই কারণেই আত্মসম্মান এবং আত্মবিশ্বাস একে অপরের পরিপূরক। ব্যক্তিত্ব তখনই পূর্ণতা পায় যখন একজন মানুষ নিজের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং একই সঙ্গে অন্যদের প্রতিও শ্রদ্ধাশীল থাকে। এই ভারসাম্যই তাকে আলাদা করে তোলে। মনে রাখবেন, মানুষ আপনাকে প্রথমে আপনার উপস্থিতির কারণে লক্ষ্য করে, কিন্তু আপনার চরিত্রের কারণে মনে রাখে। তাই নিজের ভেতরের আত্মবিশ্বাস গড়ে তুলুন, নিজের চিন্তাকে পরিষ্কার করুন এবং নিজের আচরণকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার উপস্থিতি অন্যদের জন্য স্বস্তি, নিরাপত্তা এবং সম্মানের অনুভূতি তৈরি করে। প্রকৃত ব্যক্তিত্ব কখনো জোর করে তৈরি হয় না, এটি তৈরি হয় ধীরে ধীরে নিজের ভেতরের উন্নতির মাধ্যমে। আর যে মানুষ নিজের ভেতরকে শক্তিশালী করতে পারে সে বাইরের পৃথিবীতেও স্বাভাবিকভাবেই প্রভাবশালী হয়ে ওঠে। পয়েন্ট 2, কথা না বলেও কিভাবে ব্যক্তিত্ব দিয়ে মানুষের আস্থা অর্জন করবেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রভাব সবসময় শব্দ দিয়ে তৈরি হয় না। অনেক সময় নীরব আচরণই মানুষের মনে এমন একটি ছাপ ফেলে যা বছরের পর বছর ধরে থেকে যায়। একজন মানুষের প্রকৃত পরিচয় তার মুখের কথায় নয়, বরং তার প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশ পায়। আপনি কাউকে সম্মান করেন কিনা,
আপনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করেন কিনা, আপনি বিপদের সময় পাশে দাঁড়ান কিনা এবং আপনি অন্যের সীমারেখাকে সম্মান করতে জানেন কিনা, এসব বিষয়েই ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বের আসল মূল্য প্রকাশ করে। অনেকেই মনে করেন মানুষের আস্থা অর্জনের জন্য অসাধারণ বক্তা হতে হবে, সবসময় মজার কথা বলতে হবে বা নিজেকে বড় করে উপস্থাপন করতে হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, যিনি কম কথা বলেন কিন্তু কথা রাখেন, যিনি নিজের দায়িত্ব নীরবে পালন করেন এবং যিনি অন্যের সম্মান রক্ষা করেন, তিনিই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন। আত্মবিশ্বাসের একটি বড় লক্ষণ হল অপ্রয়োজনীয়ভাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা না করা। যে ব্যক্তি নিজের মূল্য জানে সে অহংকার করে না, আবার নিজেকেও ছোট করে না। সে জানে কখন কথা বলতে হয় এবং কখন নীরব থাকা বেশি শক্তিশালী সিদ্ধান্ত। একইভাবে ধৈর্য একটি বিরল গুণ। উত্তেজনার মুহূর্তে রাগ দেখানো সহজ, কিন্তু শান্ত থাকা কঠিন। অথচ সেই কঠিন কাজটি একজন পরিণত মানুষের পরিচয় বহন করে। মানুষ সবসময় আপনার সাফল্য মনে রাখে না, কিন্তু আপনার ব্যবহার মনে রাখে। আপনি কাউকে কিভাবে অনুভব করিয়েছেন সেটিই দীর্ঘদিন স্মৃতিতে থেকে যায়। তাই নিজের আচরণে সততা, ভদ্রতা, দায়িত্ববোধ এবং মানবিকতা ধরে রাখুন। মানুষের দুর্বলতার সুযোগ নেওয়ার পরিবর্তে তাদের মর্যাদা দিন। অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন, কারণ শোনা নিজেই এক ধরনের সম্মান। ভুল হলে স্বীকার করুন, কারণ ভুল স্বীকার করার সাহস দুর্বলতার নয়, বরং চরিত্রের শক্তির পরিচয়। নিজের সময়ের মূল্য দিন এবং অন্যের সময়কেও সমান গুরুত্ব দিন। প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন, কিন্তু প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করুন। মনে রাখবেন, বিশ্বাস তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে লাগে মাত্র কয়েক মুহূর্ত। তাই প্রতিটি ছোট কাজের মধ্যেই নিজের চরিত্রের পরিচয় দিন। মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, বরং এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যার উপস্থিতিতে অন্যরা নিরাপদ, স্বস্তিদায়ক এবং সম্মানিত অনুভব করে। একজন ভালো ব্যক্তিত্বের মানুষ কখনো অন্যের ব্যক্তিগত দুর্বলতাকে নিজের লাভের জন্য ব্যবহার করেন না। তিনি মানুষের প্রতি সহানুভূতিশীল হন, কারো সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে অনুপ্রাণিত হন এবং কারো ব্যর্থতায় উপহাস না করে সাহস জোগানোর চেষ্টা করেন। তিনি জানেন যে সত্যিকারের শক্তি উচ্চস্বরে নিজের পরিচয় দেওয়ায় নয়, বরং নীরবে নিজের চরিত্রের মাধ্যমে তা প্রমাণ করায়। এমন মানুষ কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন না, বরং ধীরে ধীরে বিশ্বাসের ভিত্তি তৈরি করেন। তারা কাউকে খুশি করার জন্য নিজের নীতি বিক্রি করেন না, আবার অহংকারের কারণে কাউকে ছোটও করেন না। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। তারা জানেন যে সম্মান জোর করে আদায় করা যায় না, কিন্তু সুন্দর ব্যবহার দিয়ে অর্জন করা যায়। একজন মানুষের আসল পরিচয় প্রকাশ পায় তখনই যখন তার হাতে ক্ষমতা থাকে, কিন্তু সে ক্ষমতার অপব্যবহার করে না। যখন তার রাগ করার সুযোগ থাকে, কিন্তু সে সংযম দেখায়। যখন প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকে, কিন্তু সে ক্ষমা করতে শেখে। এই আত্মনিয়ন্ত্রণই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকতা। একদিন ভালো ব্যবহার করলেই মানুষ আপনাকে বিশ্বাস করবে না। প্রতিদিনের আচরণ, প্রতিদিনের সিদ্ধান্ত এবং প্রতিদিনের দায়িত্বশীল মনোভাবই ধীরে ধীরে আপনার পরিচয় তৈরি করে। তাই নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার অনুপস্থিতিতেও মানুষ আপনার সম্পর্কে ভালো কথা বলে। এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যার নাম শুনে মানুষ নিরাপত্তা, সততা এবং সম্মানের কথা মনে করে। কারণ প্রকৃত আকর্ষণ কখনো অভিনয়ে তৈরি হয় না, এটি তৈরি হয় চরিত্রে। বাহ্যিক চাকচিক্য একদিন ম্লান হয়ে যেতে পারে, কিন্তু ভালো চরিত্র, সত্যবাদিতা, আত্মসম্মান, দায়িত্ববোধ এবং আন্তরিক ব্যবহারের আলো বহু বছর ধরে মানুষের হৃদয়ে জ্বলতে থাকে এবং সেটিই একজন মানুষকে সত্যিকারের মূল্যবান করে তোলে। আত্মসম্মান, সীমারেখা এবং সিদ্ধান্তের দৃঢ়তা, এই তিনটি গুণই একজন মানুষের ব্যক্তিত্বকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে সে স্বাভাবিকভাবেই অন্যের কাছে মূল্যবান হয়ে ওঠে। অনেকেই মনে করেন মানুষকে প্রভাবিত করতে হলে সব সময় নমনীয় হতে হবে, সব কিছুতে রাজি থাকতে হবে এবং অন্যকে খুশি করার জন্য নিজের অবস্থান বদলাতে হবে। কিন্তু বাস্তবতা হলো, অতিরিক্ত নমনীয়তা অনেক সময় দুর্বলতার সংকেত দেয়, আর দুর্বলতার প্রতি কেউ দীর্ঘমেয়াদে শ্রদ্ধা ধরে রাখে না। একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ কখনোই নিজের মূল্যকে ছোট করে দেখেন না। তিনি জানেন কোথায় না বলতে হয়
এবং কেন না বলা কখনো কখনো হ্যাঁ বলার চেয়েও বেশি শক্তিশালী সিদ্ধান্ত হতে পারে। এই না মানে অহংকার নয়, বরং নিজের সীমারেখার রক্ষা করার সচেতনতা। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে মানুষ আপনাকে ব্যবহার করতে চাইবে, আপনার সময়, আপনার অনুভূতি বা আপনার সহানুভূতিকে নিজের সুবিধার জন্য কাজে লাগাতে চাইবে। তখনই আপনার ব্যক্তিত্বের আসল পরীক্ষা শুরু হয়। আপনি যদি সবসময় সবাইকে খুশি করতে যান, তাহলে ধীরে ধীরে আপনার নিজের অবস্থান দুর্বল হয়ে পড়ে। কিন্তু আপনি যদি নিজের নীতি, সময় এবং মানসিক শান্তিকে গুরুত্ব দেন, তাহলে মানুষ আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করে। সিদ্ধান্তে দৃঢ়তা একটি শক্তিশালী গুণ। যে ব্যক্তি নিজের সিদ্ধান্ত বারবার পরিবর্তন করে, তার প্রতি মানুষের আস্থা তৈরি হয় না। কিন্তু যে ব্যক্তি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তে স্থির থাকে, তার প্রতি স্বাভাবিকভাবেই সম্মান জন্মায়। এই দৃঢ়তা মানে জেদ নয়, বরং আত্মবিশ্বাসের সাথে নেওয়া একটি সঠিক অবস্থান। একইভাবে সীমারেখা বা বাউন্ডারিজ হলো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সীমারেখা না থাকলে সম্পর্ক ধীরে ধীরে বিশৃঙ্খল হয়ে যায়। আপনি কতটা সময় দেবেন, কতটা আবেগ বিনিয়োগ করবেন, কোথায় আপনার ব্যক্তিগত জায়গা, এসব পরিষ্কার থাকা দরকার। যারা সীমারেখা বুঝতে পারে না, তারা প্রায়ই নিজেদের মূল্য হারিয়ে ফেলে। অন্যদিকে যারা নিজের সীমারেখা স্পষ্ট রাখে, তারা স্বাভাবিকভাবেই মানুষের কাছে আরও পরিণত এবং সম্মানিত হয়ে ওঠে। আত্মসম্মান এমন একটি শক্তি যা আপনাকে ভুল জায়গায় থেমে যেতে বাধা দেয়। আপনি এমন কোনো সম্পর্ক বা পরিস্থিতিতে থাকবেন না যেখানে আপনি নিজেকে বারবার ছোট মনে করেন, বরং আপনি ধীরে ধীরে এমন পরিবেশ তৈরি করবেন যেখানে আপনার উপস্থিতি সম্মানিত হয়। মনে রাখবেন, পৃথিবীতে কেউ আপনাকে আপনার অনুমতির বাইরে ব্যবহার করতে পারে না, যদি আপনি নিজে সেই অনুমতি না দেন। তাই নিজের মূল্য বোঝা অত্যন্ত জরুরি। অনেক সময় মানুষ মনে করে আত্মসম্মান দেখানো মানে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কিন্তু বাস্তবে উল্টোটা ঘটে। যে সম্পর্ক আত্মসম্মান ছাড়া টিকে থাকে, সেটি দীর্ঘমেয়াদে বিষাক্ত হয়ে যায়। আর যে সম্পর্ক পারস্পরিক সম্মান ও সীমারেখার ওপর দাঁড়িয়ে থাকে, সেটি অনেক বেশি স্থায়ী এবং শান্তিপূর্ণ হয়। একজন পরিণত মানুষ কখনোই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। তিনি পরিস্থিতি বোঝেন, মানুষের আচরণ পর্যবেক্ষণ করেন এবং তারপর নিজের অবস্থান পরিষ্কার করেন। এই ধীর কিন্তু নিশ্চিত সিদ্ধান্তই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। শেষ পর্যন্ত প্রকৃত ব্যক্তিত্ব হল সেই ক্ষমতা যেখানে আপনি নিজের মূল্য রক্ষা করতে পারেন, আবার অন্যকে সম্মানও দিতে পারেন। আপনি কারো ওপর নির্ভর না হয়ে নিজের অবস্থানে দৃঢ় থাকতে পারেন, আবার অহংকারও না করেন। এই ভারসাম্যই একজন মানুষকে সত্যিকারের শক্তিশালী এবং আকর্ষণীয় করে তোলে। আজকের পুরো আলোচনায় আমরা যে মূল বিষয়গুলো বুঝতে চেষ্টা করেছি তা হল, মানুষকে প্রভাবিত করার জন্য কোনো গোপন কৌশল বা শর্টকাট নেই, বরং আছে নিজের ব্যক্তিত্ব গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আত্মসম্মান, আত্মবিশ্বাস, সীমারেখা, নীরব আচরণ, দায়িত্ববোধ এবং ধারাবাহিক চরিত্র, এই গুণগুলোই একজন মানুষকে ধীরে ধীরে এমন একটি অবস্থানে নিয়ে যায় যেখানে তার উপস্থিতি তার পরিচয় হয়ে দাঁড়ায়। আপনি যদি সত্যিই জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে প্রথমে নিজের ভেতরের মানুষটাকে বদলাতে হবে, কারণ বাইরের ফলাফল সবসময় ভেতরের চিন্তা ও অভ্যাসের প্রতিফলন। অনেকেই জীবনে দ্রুত ফলাফল চায়, দ্রুত স্বীকৃতি চায়, কিন্তু প্রকৃত উন্নতি কখনো দ্রুত আসে না। এটি আসে ধৈর্য, পরিশ্রম এবং প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের মাধ্যমে। আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে মানুষকে শুনছেন, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এবং কিভাবে নিজের ভুলকে গ্রহণ করছেন, এ সব বিষয়ই আপনার ভবিষ্যৎ ব্যক্তিত্ব নির্ধারণ করে। মনে রাখবেন, মানুষ আপনাকে শুধু আপনার কথার জন্য মনে রাখে না, বরং আপনি তাদের কেমন অনুভূতি দিয়েছেন তার জন্য মনে রাখে। তাই আপনার আচরণ যেন সবসময় সম্মান, শান্তি এবং ইতিবাচকতার প্রতিচ্ছবি হয়। নিজের আত্মসম্মানকে কখনো অবহেলা করবেন না, আবার অহংকারকেও প্রশ্রয় দেবেন না। এই ভারসাম্যই একজন পরিণত মানুষের সবচেয়ে বড় শক্তি। জীবনে অনেক পরিস্থিতি আসবে যেখানে আপনাকে পরীক্ষা করা হবে, কখনো রাগের মাধ্যমে, কখনো প্রলোভনের মাধ্যমে, আবার কখনো চাপের মাধ্যমে। কিন্তু যে মানুষ নিজের নীতিতে স্থির থাকে, সেই মানুষই শেষ পর্যন্ত নিজের অবস্থান তৈরি করতে পারে। আপনি যদি সত্যিই চান মানুষ আপনাকে সম্মান করুক, তাহলে আগে নিজেকে সম্মান করতে শিখুন। আপনি যদি চান মানুষ আপনার কথার মূল্য দিক, তাহলে আগে নিজের কথার মূল্য দিতে শিখুন।
আর আপনি যদি চান আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হোক, তাহলে নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তুলুন যাতে সেটি স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, কারো মন জয় করার জন্য নিজেকে বদলাতে হয় না, বরং নিজের সেরা সংস্করণ তৈরি করতে হয়। যখন আপনি নিজের ভেতরের মানুষটাকে উন্নত করেন, তখন বাইরের পৃথিবী নিজে থেকেই আপনার প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। এই পরিবর্তন কোনো একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট উন্নতির মাধ্যমেই এটি সম্ভব হয়। তাই আজ থেকেই শুরু করুন নিজের ওপর কাজ করা, নিজের চিন্তা পরিষ্কার করা, নিজের অভ্যাস উন্নত করা এবং নিজের চরিত্রকে শক্তিশালী করা। কারণ শেষ পর্যন্ত তারাই সফল হয় যারা অন্যকে বদলানোর আগে নিজেদের বদলাতে শেখে।